একসময় যে বাজার করতে পারতো না, এখন কিন্তু সে ভালো বাজার করা শিখে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই কিন্তু আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছে। এই প্রথমবার সে নিজ দায়িত্বে নিজে গড়সায় একাই ঘুম থেকে উঠেছে। এমনি নর্মাল সময় তো তাকে ডাকতে ডাকতে আমি শেষ হয়ে যাই। অনেকবার ডাকাডাকি পরে সে ঘুম থেকে উঠে তারপর রেডি হয়ে তারপর অফিস চলে যায়। এই প্রথমবার তাকে দেখলাম নিজ দায়িত্বে মানে টেনশনে সে সকালবেলা একাই ঘুম থেকে উঠে রেডি হয়ে বাজারে চলে গিয়েছে। তো বাজারে শুধু যাওয়ার সময় আমাকে বলে গেল যে আমি বাজারে গেলাম। দায়িত্ব মানুষকে কতটা চেঞ্জ করে দেয়, তাই না? এখন তার সংসারে একটা দায়িত্ব তার নিজের কাঁধে চলে এসেছে। এজন্য সে আর কি নিজে একাই ঘুম থেকে উঠে বাজারে চলে গেল। তো আজকে কিছুটা মাছের বাজার করবে। তো আমার কাছে মনে হয় যে মাসের শুরুর দিকে সব কিছু বাজার যদি একসাথে করে রাখা যায় তাহলে একটু সুবিধা হয় আর কি। তো আজকে শুধু মাছের বাজারটাই করা হয়েছে। তো এখানে আলিজার আব্বু হচ্ছে আড়তে গিয়েছিল মাছ আর হচ্ছে কিছু পেঁয়াজ মরিচ তারপরে আলু এগুলাই নিয়ে আসবে। তো সেজন্য বাজারে যাওয়া। তো আমার কাছে মনে হয় যে জিনিসগুলো ঘরে থাকলে পচে যাবে না, নষ্ট হবে না, সেই জিনিসগুলো মাসের শুরুতে কিনে রাখলে একটু সারা মাস আর কি সুবিধা মতো আর কি চলা যায়। যেগুলো আর কি ঘরে থাকে ওইগুলো আমি চেষ্টা করি যে করব যে মাসের শুরুতে বাজার করে রাখার জন্য। তো এখানে মাছগুলো নিয়ে আসছে। এখানে পাঙ্গাস মাছ সে কিন্তু খায় না, সেটা আমি আর আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছটা আনছে। তো চিংড়ি মাছ, তারপরে ওটা কী মাছ আমি জানি না, কিছুটা গুঁড়া মাছ নিয়ে আসছিল। তো যেহেতু ছোট সংসার, নতুন সংসার, এগুলাই এনেছে, শুধু মাছের বাজারটাই করা হয়েছে। এরপরে আর কি কিছুটা মাংস আনা হবে। তো সন্ধ্যার পরে কিন্তু কিছুটা সবজিও নিয়ে এসেছিলো। তো সবজি কিন্তু বেশি দিন থাকে না, সেজন্য অল্প অল্প করে কিছুটা সবজি আনা হয়েছিল। তো তারপরে মাছ টাছ কেটে ধুয়ে সব কিছু রেডি করে ফ্রিজে রাখতে দেখা যায় দুপুরে খাবার টাইম ওভার হয়ে গিয়েছে। তো আমি সবগুলা কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে তো দুপুরবেলা হালকা পাতলা রান্না করব। তো এখানে শুধু মাছটাই ভাজি করতেছিলাম আর হচ্ছে মাছের ভিতর থেকে কিছুটা ডিম হয়েছিল। ওটা কী মাছ আমি জানি না, মিরকা মাছ না কী মাছ, ওই মাছের ভিতরটা ডিম হয়েছিল, সেটাই ভাজি করব। তো এখানে আমি কিছুটা আলু মিশিয়ে তারপরে আমি মাছের ডিমটা ভাজি করব। তো শর্টকাট রান্না আমার কাছে এটাই মনে হইলো যে গরম গরম ভাতের সাথে মচমচা মাছ ভাজিটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এই মাছের ডিম খেতে আলিজার আব্বু অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য তার জন্য ভাবলাম যে মাছের ডিমটাও ভেজে দেই। আর সকালবেলা তো নতি রান্না করেছিলাম, সেটাও আছে, তারপরে ডাল আছে। তো সকালবেলা কিছুটা তরকারি রয়ে গেছে, এগুলো দিয়েই দুপুরের খাবার আর কি হয়ে যাবে, যেহেতু মাছ টাছ কেটে ধুয়ে রাখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্নাবাড়া করে খেয়ে দিয়ে নিয়েছি। খেতে খেতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। এরপরেই তো ওই যে পেঁয়াজগুলো আমি আর কি বেছে রেখে দেবো ভালোগুলা। তো পলিথিনে রাখলে মনে হয় যে এগুলো আলো বাতাস যায় না, এগুলো পচে যাবে, সেই জন্য আমি পলিথিন থেকে খুলে এইরকম ঝুড়ির মধ্যে রেখে দিব। তো ঝুড়ির মধ্যে রেখে দিলে হয় কি একদম ভালো থাকবে। তো আমি এগুলো ভালোগুলো রেখে আর যেগুলো একটু নষ্ট পচা মানে একটু দাগি ছিল সেগুলো আমি রেখে দিব প্রতিদিন রান্না করার জন্য। আর এখানে আলুটাও কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দেব, এতে করে সব কিছুই ভালো থাকবে, আলো বাতাস পাবে আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।